গরমে ঘামে চিটচিটে হয়ে যাচ্ছে চুল, মাথাও চুলকাচ্ছে। কোন উপায়ে মাথার ত্বকের যত্ন নেবেন বুঝতে পারছেন না তো? চলুন আজকে আমি আপনাদেরকে সহজ কিছু উপায় বলবো, যেটা করলে কিন্তু আপনারা সহজেই এই সমস্যার থেকে সমাধান পাবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। চলো তাহলে আজকের বিষয় হচ্ছে যে আমরা আজকে আলোচনা করব যে আমাদের চুলটাকে কি করে আমরা এই সমস্যার থেকে সমাধান করতে পারি। তো ফার্স্টেই আমি বলবো যে এই বর্ষাকালটা পড়ে গেছে এখন। তো বর্ষাকালে কি হয়, আমাদের চুলটা কিন্তু খুব তাড়াতাড়ি চটচটে হয়ে যায়। শ্যাম্পু করলেও দেখা যাবে যে শ্যাম্পু করার পরের দিনই চুলের মধ্যে অনেক অয়েলি ভাব চলে আসছে। বা চুলে তো বর্ষাকালে তো এমনি আবহাওয়া আর্দ্র হয়, সেই জন্য আমাদের চুলে কিন্তু খুশকির সমস্যাও দেখা যায়। প্লাস তার সাথে সাথে যেটা সবথেকে বড় সমস্যা, সেটা হচ্ছে চুল ওঠার সমস্যা। তো কিভাবে আমরা এই সমস্যাগুলোর হাত থেকে রেহাই পাবো? তো আমাদের দৈনন্দিন জীবনটা এতটাই ব্যস্ত, তো আমাদের এইসব চুল যত্ন নেওয়ার মতো সময় আমাদের কাছে কিন্তু নেই। আমরা সব সময় চাই যে খুব সহজেই চুলটাকে কিভাবে ভালো করা যাবে। তার জন্য আমরা কোথায় যাই? পার্লারে যাই। তো আমরা যে এই পার্লারে যাই, পার্লারে গিয়ে আমরা কি করি? চুলে ট্রিটমেন্ট করাই, কিন্তু সেই ট্রিটমেন্টটা কী দিয়ে করছে ওরা তো বিভিন্ন প্রোডাক্ট ইউজ করে করছে। কিন্তু এই প্রোডাক্টের মধ্যে যে কত রকমের কেমিক্যাল থাকে সেটা তো আমরা সবাই জানি, কিন্তু তাও আমরা সেটাকে কিন্তু ইউজ করছি। কেন না? একটা সাময়িক একটা চুলে গ্লো আসে, কিন্তু এটা কিন্তু যখন দীর্ঘকালের জন্য কিন্তু এই গ্লোটা কিন্তু থাকে না। সাময়িক আমরা যে চুলে যে গ্লোটা পাচ্ছি সেটা কিন্তু কিছুদিনের জন্য। কিন্তু আমরা যদি কিছু ঘরোয়া ট্রিটমেন্ট করি চুলের জন্য, একটু যদি সময় বার করে যদি আমরা ঘরোয়া ট্রিটমেন্টটা করি, তাহলেই কিন্তু সারা বছর আমাদের চুলটা কিন্তু সব সিজনেই কিন্তু হেলদি থাকবে। আমরা পার্লারে গিয়ে অনেক টাকা নষ্ট করি চুলের পেছনে, চুলটা যাতে দেখতে সুন্দর লাগে, স্টাইলিশ লাগে আমাকে। কিন্তু সেই স্টাইলিশ লাগানোর জন্য যে আমরা যে চুলের ক্ষতি করছি, সেটা যখন আমাদের বয়স হবে তখন কিন্তু আমরা সেটা বুঝতে পারবো যে আমরা চুলে এত কিছু কেমিক্যাল ইউজ করেছি যে আমাদের চুলটা কিন্তু খুব তাড়াতাড়ি রুক্ষ হয়ে যায়। খুব তাড়াতাড়ি কিন্তু কি হয়, সাদা চুল দেখা দেয়, চুলে পেকে যায় তাড়াতাড়ি, চুল পাতলা হয়ে যায়, অনেক রকম সমস্যা দেখা যায়। তো সব থেকে ভালো আমরা চেষ্টা করব যে যতটা ঘরোয়া পদ্ধতিতে আমরা একটু চুলের যত্ন নিতে পারি। তো আমার ফার্স্ট টিপস হচ্ছে যে চুলটাকে হেলদি রাখার জন্য আমার ফার্স্ট টিপস হচ্ছে যে যাদের চুলে এই বর্ষাকালে খুব চুলকানির সমস্যা হয়, চুলে প্রচণ্ড খুশকি রয়েছে, চুল পড়ে যাচ্ছে, ফার্স্ট আমি বলবো যে খানিকটা নিম পাতা নিয়ে নিন। নিম পাতা নিয়ে সেই নিম পাতাটাকে মিক্সিতে পেস্ট করে নিন। পেস্ট করে সেই পেস্টটা চুলে 10 থেকে 15 মিনিট স্নান করার আগে লাগিয়ে রাখুন। তারপরে একটা নর্মাল শ্যাম্পু দিয়ে চুলটাকে ওয়াশ করে ফেলুন। সপ্তাহে 2 দিন এটা করে দেখুন, আপনি কিন্তু এর রেজাল্ট অবশ্যই পাবেন। আর সারা বছর যদি এটা করতে পারা যায় তাহলে কিন্তু আর কোনো কথাই নেই, আমাদের চুলের কিন্তু অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। কিন্তু আমি বেসিক্যালি এবং স্পেশালি বলছি যে এই বর্ষাকালের জন্য কিন্তু নিম পাতা আমাদের ত্বকের জন্য যেরকম উপকারী, আমাদের চুলের ত্বকের জন্য কিন্তু নিম পাতা খুবই উপকারী। তো এটা আপনারা করে দেখতে পারেন। আর সেকেন্ড টিপস হচ্ছে অ্যালোভেরা জেল, যেটা আমাদের অনেকের বাড়িতেই কিন্তু অ্যাভেলেবেল থাকে। আমরা বাজার থেকে কিনে এনেও অ্যালোভেরা জেল ইউজ করতে পারি, অথবা আমাদের ঘরে থাকা অ্যালোভেরা জেল দিয়েও আমাদের চুলের পরিচর্যা কিন্তু করতে পারি। তো এই অ্যালোভেরা জেলটা আমরা কিভাবে চুলে লাগাবো? চুলটাকে ভালো করে শ্যাম্পু দিয়ে আমরা ফার্স্টে ওয়াশ করে নেব। ওয়াশ করার পরে
ভেজা চুলেই আমরা অ্যালোভেরাটা 10 থেকে 15 মিনিট লাগিয়ে রাখবো। লাগাবার পরে প্লেন জল দিয়ে আমরা চুলটাকে ধুয়ে ফেলবো। চুলটাকে ধোয়ার পরেই আপনারা কিন্তু ফারাকটা বুঝতে পারবেন যে চুলটা কতটা উজ্জ্বল হয়ে গেছে। ঠিক আছে, এরপর আমি যেটা বলবো 3 নম্বর আমার রেমেডি হচ্ছে যে যাদের চুলের আগা ফেটে যাচ্ছে, ঠিক আছে, যাদের চুলের আগা ফেটে যাচ্ছে বা চুলে খুব জট পড়ে যায় খুব সহজেই এবং চুল আঁচড়াতে গেলে গুছো গুছো চুল ওঠে, তো তাদেরকে আমি একটুখানি কষ্ট করতে বলবো যে একটা নারকেল নিন এবং নারকেলের ভেতরের যে দুধটা সেটা বার করে নিন। মিক্সিতে দিয়ে নারকেলের ভেতরে যে থাকা যে নারকেলের পুরটা সেইটা বার করে মিক্সিতে দিন, তার সাথে একটু জল মিশিয়ে তার থেকে দুধটা বার করে নিন। তারপরে সেটাকে মাথায় চুলের গোড়ায় আস্তে আস্তে ওটাকে লাগিয়ে মাসাজ করে দিন। করার পরে ওটাও 10 থেকে 15 মিনিট রাখার পরে ওটা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এইটা কিন্তু করলে আপনার চুলের যে এই ডগা ফাটার সমস্যা বা চুল আঁচড়ালেই যে ঝোড়ো ঝোড়ো চুল পড়ে যাচ্ছে সেটার কিন্তু সমাধান পাবে। আর যেটা আমি বলবো যে চুলটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে। দরকার হলে 2 দিন ছাড়া ছাড়া শ্যাম্পু করুন। আমাদের চুলের স্ক্যাল্প যত পরিষ্কার থাকবে ততই কিন্তু আমাদের চুলটা কিন্তু হেলদি থাকবে। তো এই 3টে টিপস আপনারা রেগুলার ফলো করুন। আমি যেটা বললাম যে নিম পাতা বাটা লাগাবেন চুলে। 2 নম্বর হচ্ছে অ্যালোভেরা জেল চুলের জন্য ভীষণ উপকারী। আর একটা যেটা বললাম সেটা হচ্ছে নারকেলের দুধ। তো এই 3টে রেমেডি আপনারা অ্যাপ্লাই করে দেখুন, যার যেটা সমস্যা সেইভাবে সেই রেমেডিগুলো অ্যাপ্লাই করুন। সপ্তাহে অন্তত 2 দিন, যদি সেটাও না হয় সপ্তাহে 1 দিন করলেও হবে। ঠিক আছে, এই রেমেডিগুলো অ্যাপ্লাইটা আপনাকে কনসিস্টেন্টলি করে যেতে হবে, তাহলে আপনি অবশ্যই এর ফল পাবেন। 1 নম্বর, নিম পাতা কিন্তু আমাদের চুলের মধ্যে থাকা চুলের স্ক্যাল্পে অনেক রকম ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়াগুলোকে কিন্তু নাশ করে। চুলে যদি ঘাম জমে, আমাদের অনেকে আছে যাদের মাথা খুব ঘামে, স্কাল্প ঘামে, তো নিম পাতা বাটা লাগালে কিন্তু এই যে ঘামলে কি হয়, চুলকানি হয়, সেই নিম পাতা বাটা লাগালে কিন্তু সেই চুলকানিটা কিন্তু আমাদের বন্ধ হবে। অ্যালোভেরা জেল কি করে, আমাদের চুলটাকে কিন্তু খুব উজ্জ্বল করে দেয়, চকচকে করে দেয়। অ্যালোভেরা জেল যদি আমরা স্কিনেও অ্যাপ্লাই করি রোজ, তাহলেও দেখবেন স্কিনটা আপনার কতটা গ্লো করছে, স্কিনের গ্লো দিন দিন বাড়বে। তেমনই চুলের জন্যও কিন্তু অ্যালোভেরা জেল খুবই উপকারী। আর যেটা বললাম যে নারকেলের দুধ, আমাদের নারকেল তেল থেকে নারকেলের দুধ সব কিছুই কিন্তু আমাদের চুলের জন্য প্রচণ্ড উপকারী। আমরা দেখেছি যে সাউথ ইন্ডিয়ান লোকেদের, যারা কেরালা কর্ণাটকে থাকে, তাদের চুলগুলো কিন্তু খুব হেলদি হয়। এর কারণ হচ্ছে যে ওরা কিন্তু এডিবল কোকোনাট অয়েলও খায়, মানে কোকোনাট অয়েলটা ওরা রান্নাতেও ইউজ করে, প্লাস ওরা চুলেও ইউজ করে। ঠিক আছে, আর আপনাদের আরেকটাও জিনিস বলি যে সারা বছর যদি খালি পেটে ঘুম থেকে উঠে যদি খালি পেটে 4-5টা কারি পাতা যদি চিবিয়ে খেতে পারেন, কারি পাতাটাকে ধুয়ে সেটাকে যদি চিবিয়ে যদি খেতে পারেন, তাহলে আপনাদের চুলের স্বাস্থ্য আরও উন্নত হবে। চুল পড়া বন্ধ হয়, পেট পরিষ্কার রাখে, হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ঠিক আছে, চুলের ভলিউম বাড়াতে সাহায্য করে। কারি পাতার অনেক রকম উপকারিতা আছে। ঠিক আছে, তো আপনাদের যদি আমার টিপসগুলো ভালো লাগে
তাহলে আপনারা প্লিজ আমার চ্যানেলে গিয়ে একটা লাইক আর চ্যানেলটা যদি দেখে মনে হয় যে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। এরকম আরও অনেক টিপস নিয়ে আমি ভিডিও বানাবো আপনাদের কাছে। আমার এই টিপসগুলো পৌঁছে দেওয়াই আমার হচ্ছে একমাত্র দায়িত্ব, যাতে আমার এই টিপসগুলো শুনে আপনাদের অনেকটা উপকার হয়। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।